মায়ের আঁচল, বোনের বিয়ে, ঈদের বাজার, দুর্গাপূজার মেলা, শাড়ির সঙ্গে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই শাড়ি হয়ে উঠেছে দুটি দেশের রাজনৈতিক টানাপোড়েনের শিকার। ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন এখন সরাসরি প্রভাব ফেলছে ভারতের হাজার বছরের পুরনো শাড়ি ব্যবসায়। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে রাজনীতি বদলে দিচ্ছে দুই দেশের শাড়ির ব্যবসা, শাড়ির বাজার, ক্ষতি, সুযোগ সব মিলিয়ে চিত্রটা কেমন, আর ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াতে পারে। 2024-25 সময়টা দক্ষিণ এশিয়ার জন্য বেশ অস্থির। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল, ভারতের সঙ্গে দূরত্ব আর এর ঢেউ এসে পড়েছে বাজারে। বাংলাদেশে এখন অনেকেই বলছেন ভারতের পণ্য কিনবেন না। সাথে আছে আমদানি রপ্তানির নানা টানাপোড়েন। দোকানে ভারতীয় শাড়ির বিক্রি যেমন কমে গেছে ভারতীয় শাড়ি আমদানিও। এমনকি ভারতের অনেক ব্যবসায়ী যারা বছরের পর বছর হাজার হাজার শাড়ি বাংলাদেশে রপ্তানি করতেন, আজ তাদের গুদাম ভর্তি শাড়ি পরে আছে, ক্রেতা নেই, দাম পরিশোধ হয়নি। ভাবুন তো, একজন বেনারসের তাঁতি যিনি সারা জীবন সুতোর মধ্যে শিল্প বুনেছেন, আজ তিনি চিন্তায় আছেন আগামী মাসে সংসার চলবে কিভাবে। শাড়ি ভারতের আত্মা। বেনারসি শাড়ি মানে বিয়ের স্বপ্ন, কাঞ্জিভরম মানে ঐশ্বর্য, পশ্চিমবঙ্গের তাঁতের শাড়ি মানে প্রতিদিনের আরাম। বাংলাদেশের বাজার ছিল এসব শাড়ির বড় গন্তব্য। ঈদ আর পূজার আগে ঢাকার বেলি রোড থেকে শুরু করে গ্রামের হাট সবখানেই ভারতীয় শাড়ির রঙিন ছটা দেখা যেত। কিন্তু এখন সেই বাজারে ঠান্ডা বাতাস বইছে। বেনারসের ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর যেখানে হাজার হাজার শাড়ি বাংলাদেশে যেত, এবার সেই অর্ডার শূন্যের কোটায়। কোটি টাকার লেনদেন আটকে আছে সীমান্তে। একজন ব্যবসায়ী আক্ষেপ করে বললেন, আমাদের শিল্পটাই তো রাজনীতির বলি হচ্ছে। কারিগররা যারা প্রজন্মের পর প্রজন্ম তাতে সোনা বুনেছেন, তাদের চোখে এখন অনিশ্চয়তার ছায়া। এভাবে চলতে থাকলে হয়তো একদিন তাঁতের শব্দটাই হারিয়ে যাবে। তবে সব গল্প অন্ধকার নয়। পশ্চিমবঙ্গের স্থানীয় শাড়ি ব্যবসায়ীরা বলছেন তাদের বিক্রি বরং বেড়েছে, কারণ বাংলাদেশি শাড়ির আমদানি কমায় তাদের প্রতিযোগিতা কমেছে। উৎসবের মৌসুমে অনেক দোকানেই বিক্রি গত বছরের তুলনায় 25% বেড়েছে। মানে দাঁড়ালো, যেখানে একজন হারাচ্ছেন, অন্যজন সেখানে নতুন করে জিতে যাচ্ছেন। ভারত বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, বরং ব্যবসারও বড় সঙ্গী। কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে ভারত বাংলাদেশি পণ্যের উপর নানা সীমাবদ্ধতা দিয়েছে। বাংলাদেশেও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতীয় পণ্য এড়িয়ে চলছে। এই দুই দেশের টানাপোড়েনে সরাসরি ধাক্কা দিচ্ছে সাধারণ ব্যবসায়ী, তাঁতি আর গ্রাহকদের জীবনে। অর্থনীতির নিয়মটাই সোজা, যেখানে বাধা সেখানেই নতুন রাস্তা খুঁজতে হয়। ভারতের শাড়ি শিল্পকে হয়তো এখন নতুন বাজার খুঁজতে হবে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপের প্রবাসী বাজার। আর বাংলাদেশের উচিত রাজনীতির বাইরে গিয়ে ভাবা, কারণ সংস্কৃতি আর ব্যবসা কোনো সীমানা মানে না। একজন গবেষক যেমন বলেন, একটা কাপড় হয়তো সীমানা মানে, কিন্তু শাড়ির মতো ঐতিহ্য মানে না। সেটা মানুষকে বাঁধে আটকায় না। শাড়ি শুধু পোশাক নয়, স্মৃতির রং। একজন মা যখন মেয়েকে বিয়ে দেয়, তখন যে শাড়ি গায়ে জড়ায়, সেটাই হয়তো প্রজন্ম থেকে প্রজন্মের সম্পদ। আজ সেই শাড়ি হয়ে উঠেছে রাজনৈতিক খেলার বলির পাঠা। প্রশ্ন হলো, আমরা কি চাই ঐতিহ্য হারাক, নাকি চাই রাজনীতি দূরে থাকুক আর সংস্কৃতি বেঁচে থাকুক? বন্ধুরা, আপনারা কি মনে করেন? রাজনীতির কারণে পণ্য বয়কট করা উচিত, নাকি শাড়ির মতো ঐতিহ্যকে সবার জন্য উন্মুক্ত রাখা উচিত? আপনার মতামত কমেন্টে লিখুন।